ইনি হলেন ওস্তাদ সৌধর পারের একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী অর্জুন চন্দ্র মাঝি। ওরেবার ভূমিকায় নৃত্য অভিনয় করে থাকেন প্রদীপ কুমার মাহাতো। তুমি যাও না তুমি স্নান ছেড়ে কলসি পূর্ণ করে তুমি জন্মে এসো। আমি সন্ধ্যারত করবো, আমি আমার ইষ্ট দেবতার পূজা করবো। স্বামী আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি স্নান সেরে আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সন্ধ্যারত করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো বাবা যেন সন্ধ্যার সময় যেন বয়ে না যায়। না না স্বামী না, তা হতে পারে না। আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাবো আর আসবো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এদিকে এদিকে পাতালের রাজা ত্রোধ করে ধরব। তিনি জলক্রীড়া করার জন্য যমুনার তীরে আগমন করছেন। আমি খেলা গর্ভে এ ভাই রে ভাই, এ ভাই যখন ছিল এই পিতৃ শিরে আমি খেলালি মায়েরি গর্ভে এ ভাই রে সেথায় অন্ধকারে কেঁদে উঠি, ও সেথায় অন্ধকারে কেঁদে উঠি, ও সেথা অন্ধকারে কেঁদে উঠি। এই 32 বন্ধন ভাই রে, 32 বন্ধন এই ঘরের মাঝে খেলা খেলা খেলবি ও খেলা খেলে রে মন খেলা
খেলা খেলে রে সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী।
আমি বিহার পুরুষ সারে দিলি এ বধু তোর কথা শুনি ও বলো বলো কি বলেছিলে ও দিলে বাকে আঘাতে আঘাতে দেখাবে আমি তো সুখে আছি আমি তো সুখে আছি ওরে জীবনটা জানবে ভাই ভোরা সুখ যাওয়া তার
যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ হ্যাঁ, আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। এদিকে এদিকে পাতালে না কন্যা ছেড়ে ঢোকা যে লোকেরা করার জন্য যমুনার তীরে আগমন করেছে। ও দাস পূর্বে সখী আসবে নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে। ও সখী আইস নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে। ও সখী আইস নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে। সখী আইস নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে।
मिलो ओ बंधुआ
ভাবনা বন্ধু এসো মেটাও মনের বাসনা ও গো প্রিয় কেন বুঝো না এই সময় সবাই করে কামনা ও ফুলে মধু যাবে আছো জানো না তুমিও মিটাও মনের বাসনা তুমিও মিটাও মনের বাসনা তুমি আমার কাছে সোনি পত্নী তুমি আমাকে প্রেম ও তোমার নাকে দিব নাক ছাবিয়া আর কানে দিব দুল সুন্দর রাখিস আমার জাতি মানকুল সুন্দরী তুই রাখিস আমার জাতি মানকুল আরো বলে দিব বলামালা এই গজবতীর হারি আর তোমায় দিব ভালোবাসা নেই তুলনা আবার এই পীড়িতের আগুনে তোর পুনরায় ফুটবে বিয়ের এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল সুন্দরী তুই রাখিস আমার জাতি মান আমি কুকীর্তি করতে চলেছি আমি রাজনকে দেহ মন প্রাণ আমি সঁপে দিতে চলেছি কিন্তু তা হতে পারে না রাজন তা কোনোদিনও হবেও না রাজন আমি মনে প্রত্যেক রাজন আমার জন্য আমার স্বামী কতদিন বসে রয়েছে আমি এখন আছি রাজন দেরি হলো কেন তবে রেণুকার কোনো বিপদ হয়েছে না না তাও হতে পারে না রেণুকার কোনো বিপদ হতে পারে না আমি এক্ষুনি এই ধানগুলো আমি জেনে নেব ও সব কিছু বুঝতে পেরেছি ওই রেণুকা সমাজ চিত্ররথের ওই বন্ধুকে ওই কলাকার লক্ষণের সরে রেণুকা যাসু আমি তাকে এই নাও স্বামী আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি তুমি সত্যার করো তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো ওই কোথায় আমি তোমার আমার ভাবতে অবাক লাগছে তুমি না মরি পত্নী তুমি পত্নী নও তুমি পত্নী নও তুমি নারী নামে আমি এমন কোন প্রকৃতি করিনি গো যাতে তোমার
জানো রেণুকা তুই মঙ্গল মানে বুঝো রেণুকা তুমি সামান্য চিত্র ওই দেখে ওই জানো রেণুকা জানো আমি তোমাকে কি করবো আমি তোমাকে কিন্তু না রেণুকা না আমি তোমাকে হত্যা করবো না আমার ওই 4 পুত্র দিয়ে আমি তোমাকে তুমি আমার পুত্র তৈরি কাছে দিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো তুমি আমাকে তোমার কোনো অনুনয় বিনয় শুনতে চাই না আমার সম্মুখ থেকে তুই দূর হয়ে যাও আমি আমি তোমাকে মারবো না আমি তোমাকে আদর করবো তা হতে পারে না আমার এই 4 পুত্র দিয়ে আমি তোমাকে ওরে আমার পুত্র গো তোরা যদি আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করিস তাহলে আজ পুত্র তোমরা পিতৃ আদেশ পালন করবে কিনা বলো। ও
প্রভু আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শুনে পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম, এ যদি শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলে পিতা বলো কি আমাদের কঠোর কাজ করতে হবে। ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের এই বন্ধুদের মাকে পিতা, তুমি যেমন পিতা স্বর্গ পিতা তেমনি আমাদের করুণার নির্বা আমার পুত্র করুন, তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই হতবাদী মাকে তোরা আমার পুরাকার পুত্র তোরা এই পিতৃ আদেশ করিস, আমি তোদের পিতা যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর বনে গিয়েছিল, সত্যি আমাদের গর্ভধারী মায়ের জীবন রক্ষা করার জন্য আমরাও তোরা অলঙ্করের মতো তোরা মুখে উচ্চারণ করিস না পুত্র বোন, তোরা আমায় ছেড়ে তোরা আশীর্বাদ করো মা, আমরা যেখানে যাই আমরা যেন সুখের শান্তিতে বসবাস করতে পারি মা, আমরা সুখের শান্তিতে বসবাস করতে পারি। বিদায় বিদায় মা জননী, বিদায় মা। বিদায় মা।
বাইর করে আমার পুত্র সকলে আমার। এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? হ্যাঁ আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরামের গুরু দর্শন করার জন্য, সে গুরু দর্শন করার জন্য, অস্ত্র শিক্ষার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম আমাকে বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদে পড়ো পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ, তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। ওরে পুত্র পরশুরাম, পরশুরাম পরশুরাম বলে ডাকে। ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর বেশি উঠছে, পিতা হয়তো মনে বিপদে পড়েছে। হ্যাঁ আমি যাবো আমার জন্মদাতার পিতার কাছে। পিতা আজ বড়ি রোদন কেন পিতা, কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি পিতা। ওই আমার জন্মদাতা পিতা, আমি শত্রু শুনি পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম বীর মরমত এই তুমি শাস্ত্র মানে হয়ে যাবে পিতা। তাহলে বলো পিতা, বলো কি মনে আমার ওই পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবর্তী তা হতে পারে না পিতা, তা হতে পারে না। বলো পিতা, বলো কাজ করতে হবে। না না দাদা, তা হই না পুত্র, তুমি যতক্ষণ আমার কাছে সত্যবর্তী করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবর্তী করতেই হবে। আমি তবু সামনে আজ সত্যবর্তী করবো পিতা। সত্য সত্য এবার তুমি বলো পিতা, কি এবার আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবর্তী করছো পুত্র, তুমি সত্য পালন করেছো পুত্র। দেখো এ পিতা, সে তো আমার গর্ভধারিণী মানই পুত্র, মানই সে নারী নামে আমার জন্মদাতা পিতা, তুমি মায়ের নামে তুমি মিথ্যা না পিতা, তুমি আমার মা, তুমি চোখের জল মুছে ফেল বাবা। পুত্র পরশুরাম, তুই না বীর পুত্র, পুত্র পরশুরাম, তুই তোর ক্ষেত্রে আজ পালন কর পুত্র। তুই হতে পারবি মাকে, আমি কেমন করি আজ পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করি তোমাকে আজ আমি হত্যা করবো মা? তুমি আমায় 10 মাস 10 দিন করবে ধারণ করে, তুমি আমায় 3 দিন করে বড় করে, আমি সেই মনে মাকে ওরে পুত্র পরশুরাম, তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, তুমি তোমার গর্ভজাত মাকে হত্যা করবে কিনা বলো? তুমি আমাকে অভিশাপ দিও না পিতা, তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি
আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গঙ্গোদার জবাব যদি হত্যা না করো তাহলে আমি তোমাকে এই পিতা তুমি আমাকে অভিশাপ দিও না পিতা, আমি তো আদেশ ওরে পুত্র বংশরা, তুমি তোমার গঙ্গোদার জবাব হত্যা করার আগে তোমার উদরই চাই হাইকে হত্যা করো। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই কর্ম পিতা, আমি তব আদেশ চল্প পিতা, সাক্ষী তবদন্ত সূর্য সাক্ষী তব তারা আজ সিন্ধিয়া দিন পালন সত্য আমি আমার চার ভাইকে হত্যা করবো। আমি ওরে মায়ের কাপড় এই যাব দুঃখের দরদি আমার করব ধরণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জীবন।
তোমার আদেশে আমি আমার চার ভাইকে হত্যা করেছি। ওরে পঞ্চবৎসরাজ, এরপর সর্বরাজে মাকে এই তুমি শান্ত হো পুত্র, তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বয়াত পিতা। তুমি পিতৃ আদেশ করেছো পালন,
সেই হেতু তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই করিব, সেই বলেই তোমাকে করি প্রদান। ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিতে চাও পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবর্তী করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবর্তী করবো পুত্র। সত্য সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর দিলে তুমি খুশি হবে? ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবর্তী করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বড় বড় প্রদান পিতা। পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই। আর এই যে আমার গর্ভধারিণী মা, আমার গর্ভধারিণী মা যেন পুনরায় তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং তোমার গর্ভধারিণী মাকেও আমি জীবিত করবো। ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, ও শান্তি, শান্তি, শান্তি। ঈশ্বরে ঢোকা, তুমি আমার কাছে ঈশ্বরে ঈশ্বরে ঢোকা। আমার আমার প্রণাম ছোট করে অপরাধ আমায় ক্ষমা করে দিন। ঈশ্বরে ঢোকা, আমি তোমার ছোট করে অপরাধ ক্ষমা করে দিয়েছি। তুমি আমার কাছে এসো। একই হলো আমার হাতে গোটা হাতে অবদ্ধ হয়ে গেল। না না না, আমি আমার জন্য না, আমি তার কাছে যাবো। জন্মদাতা পিতা, এটি হলো পিতা আমার হাতের উপরে হাতেই কেন বন্ধ হয়ে গেল পিতা। তুমি আমার মুক্তির পথ বলে দাও। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারিণী মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীর লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্মহরে যাও পুত্র। তুমি ব্রহ্মহরে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে। তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওগুলো আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তোমার চলবো পিতা। আমি সেই আমি সেই আমি সেই যাব। আজ মনে মনে